এমন কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে আমার বৌমাকে দেখতে পারে না, এও আবার সমস্যা। কেন রে বাবা, মেয়ে মেয়ে, আরে এটা তোর মেয়ে নয়, সব কিছু ছেড়ে দিয়ে তোর ছেলের সাথে চলে এসছে, এটাকে মেয়ে বলে লেলে না, মেয়ে বলে সাথে রাখ না, সবসময় মা 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 করে ডেকে আদর করে কথা বল না, এটা করে দাও ওটা করে দাও, এটা ভুলে গেলে আচ্ছা মা এটা করবে না, এটা ভুলে গেছে, তাকে এমন খোঁটা দেবে, এমন কথা শোনাবে, ও তো টার্গেট হয়ে গেল। হুজুর এত কিছু জানে কি করে, কি হুজুর এত কিছু জানলো কি করে? আরে কিছু কিছু জিনিস অভিজ্ঞতাই হয়, কিছু কিছু জিনিস শুনে হয়, কিছু কিছু জিনিস দেখে হয়, আর কিছু কিছু জিনিস ডাক্তারখানায় বসে থাকলে পাওয়া যায়। কি গো, ঠিক না? আমরা তো ডাক্তার, জানেন না, তাবিজ করি না, করিনি, কথা বলছেন না কেন? আমি হয়তো সেরকম বেশি দিই না, কেন আমার সময় নেই, তাবিজ চাইলে বলে মেয়েই ভাই সময়, কিন্তু ওই লাইনেই তো নাকি পীরমুরিদি করতে হবে, তো আজ নাই করিনি, 70-80 হয়ে যায়, বেঁচে থাকলে তো করতে হবে। তো সব আট হাঁটতে এসে বলে হুজুর এই সমস্যা, আমি এত করি শ্বশুর শাশুড়ির জন্য, আমাকে দেখতে পারে না, আর ওই যে একজন এসে বসে আছে, দুজন এসে বসে আছে, ওরা আমার শ্বশুর শাশুড়ি কানে গুজুর গুজুর করে, আর আমার জানলে পড়ে যায়, বাপ মা তুলে গাল দেয়, পরিবার তুলে গাল দেয়, কত সহ্য করবো হুজুর বলে। এই কথা শুনছেন, একটু দোয়া করেন না, বা কিছু তাবিজ দেন যেন শ্বশুর শাশুড়ি ভালোবাসে। রোগ শোনা গেল না, গেল না, এসব বলছি খারাপ নিচ্ছেন নাকি? থাক, অন্যদিকে চলে যাচ্ছে, এসব আলোচনা দরকার নেই।